এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র হয়ে উঠবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এমনটি আশা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাদুঘরটি উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশার কথা জানান তিনি। ২৪-এর চূড়ান্ত বিজয় অর্জনের ২ বছর পূর্তির দিনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে স্থান পেয়েছে স্বৈরাচারের নির্মম নির্যাতন ও গণহত্যার নানা অকাট্য নিদর্শন। ডক্টর ইউনূস বলেন, এই জাদুঘর সবাইকে সঠিক পথ দেখাবে। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। জুলাই স্মৃতি জাদুঘর শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এমন আশাবাদও জানান তিনি। এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ত্যাগের অনন্য দলিল হয়ে থাকবে জুলাই স্মৃতি জাদুঘর, আশা দর্শনার্থী ও অতিথিদের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।